এজন্য মেরে ভাইও রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ কারা? জিকির করে যারা। মানুষ কারা? ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যারা। ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা। মানুষ কারা? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, মানুষ কারা? আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। রিজালুন, রিজালুন মানে মানুষ। রিজালুন মানে কি? আল্লাহ তাআলা বলেন রিজালুন মানুষ শুধু তারা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এদের চাকরিতে যাওয়ার সময় জিকির করে, চাকরি থেকে আসার সময় জিকির করে, অফিসে কাজের ফাঁকে ফাঁকে জিকির করে। আমি আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন আমি বলি আলহামদুলিল্লাহ জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। ডায়ালগ ঘুরিয়ে দিয়েছি। আগে বলতাম কি, এখন কি বলবো? হ্যাঁ, কারণ কাজ করব এপারের জন্য, জিকির করব ওপারের জন্য। এপারে যতদিন কাজ করব ততদিন জিকির, ওপারে যতদিন জিকির করব ততদিন। এপারে যতদিন থাকবো কাজ করব সেই হিসাবে, ওপারে যতদিন থাকবো জিকির করব সেই হিসাবে। তাহলে কি কাজের ফাঁকে ফাঁকে জিকির, না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? কি ভাই, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ না কাজের ফাঁকে ফাঁকে জিকির? আপনাদের নিয়ত কি? আপনাদের নিয়ত কি একটা বলেন। জিকিরের ফাঁকে ফাঁকে যে কইলেই হয়, এটা বলা তো সহজ, এক বাক্যই তো বললাম, একটা সেন্টেন্সই তো না। কি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। কি একটা সেন্টেন্সই তো, কিন্তু বিষয়টা কি আসলে? সহজ না কঠিন বিষয়টা? এজন্য চলে নিয়ত করি কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ। আসতে বললেন আবার দিন না, আসতে যদি ওয়াদা হয়ে যায়, যদি আবার পরে না পারেন কমায় দেন। সভাপতি সেক্রেটারি সুপারিশ করতেছে কমায় দেন। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাও এক বসাতে জরুরি না, যদি এক বসাতে না পারেন 3 বসাতে করেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হাঁটতে হাঁটতেও করেন, বসতে বসতেও করেন, উঠতে উঠতেও করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, কেউ একজন আমাকে বলেছে হুজুর উম্মতে মুসলিমার ঐক্যের কথা বলেন। আমি বলি উম্মতে মুসলিমার ঐক্য তাওহীদ ছাড়া হবে না। উম্মতে মুসলিমার ঐক্য তাওহীদ ছাড়া হবে না। উম্মতে মুসলিমার ঐক্য নামাজ ছাড়া হবে না। কি উম্মতে মুসলিমার ঐক্যের জন্য কি লাগবে? তাওহীদ। আর কি? নামাজ। নামাজ আমাদেরকে এক করে দিয়েছে। কি আলহামদুলিল্লাহ, সব এক কাতারে। আলহামদুলিল্লাহ, তাদের কাছেও যাওয়ার আমাদের সুযোগ ছিল না, তারাও এক কাতারে বসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এক করে দেন। তাওহীদের ভিত্তিতে আমরা এক, নামাজের সফে আমরা এক। সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে কি সাম্যতা দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ আমাদেরকে কি মুসাওয়াত দিয়েছে। নামাজ কি সাম্যের এক থিওরি, সাম্যের এক ঐক্যের এক বন্ধন আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। কি হয় আবার যদি হজে চলে যাই তো সব কাপড়ও এক বানায় দেবে। কি তখন কি স্যার স্যারেরটা পড়বে না, স্যারও আমাদেরটা পড়বে, আমরাও স্যারেরটা, স্যারও আমাদেরটা, সব এক। সব কি বলেন? শিল্পপতিও এক, করোড়পতিও এক। ওরা জুতাও তো স্যান্ডেল। সুবহানাল্লাহ বলবেন না? আবার মাথাও খালি। মাথাও কি টুপি আছে? মাথাও খালি। জুতাও ফিতাওয়ালা জুতা, স্যান্ডেল। আর কি কাপড়ও তো কি? কাপড়ও সাদা, আবার কাপড় সেলাই ছাড়া, আবার পকেটও নাই। আবার কি নাই বলেন? আর আমাদের কাপড়ে কি নাই? পকেট নাই, সেলাই নাই, পকেট নাই, রং নাই, কালার নাই। কি ওই কালারের ফ্যাক্টরিওয়ালা, কালার নাই। এহরামের কাপড়ে কি নাই বলেন? কালার নাই। ইনি কালারের ফ্যাক্টরি। সকালে গিয়েছি আমি ওনার ফ্যাক্টরি।
কি শুধু রং লাগা? শুধু কি লাগা বলেন? শুধু কাপড়ে রং লাগাবেন না দিলেও রং লাগাবেন? কি শুধু বাইরে রং লাগাবেন না ভিতরেও রং লাগাবেন? ভিতরে রং কি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই চারটা শব্দ, চারটা কালেমা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বলেন এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি তার চেয়েও বেশি খুশি হই এই কালেমা একবার পড়তে পারলে। আচ্ছা, এর চেয়ে কোন শব্দ, কোন লোভনীয় শব্দ বললে আমরা পড়তাম? সূর্য কিসের উপরে আলো দেয়? শুধু পৃথিবীর মতো একটা গ্রহের উপরে আলো দেয় না হাজারো গ্রহ নক্ষত্রের উপরে সূর্য আলো দেয়? আরো হাজারটার উপরে লাখটার উপরে আলো দেয় কিনা? সূর্য ছাড়া যা বাকি যা আছে সবটার উপরে সূর্য আলো দেয়। সুবহানাল্লাহ। তাইলে সূর্য যেখানে যেখানে আলো দেয় রাসূল বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি আশ-শামসু রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী বলেন এই কালেমাগুলো একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। আমারে যদি 10 টাকা দিত কয়বার বলতাম? 10 টাকা দিলে ভুলেও ঢাকা আইতাম না, জীবনও আইতাম না ঢাকা। এত যানজট ছিল, ঘরেই থাকতাম আর এগুলো 1000 বার পড়তে থাকতাম। বলেন না? শুধু একবার বললে 1 টাকা দিত বাংলাদেশ থেকে কেউ আর ইটালি যেত না। একবার বললে 1 টাকা দিলে কেউ আর গ্রিসে বাড়ি জমাইতো না। একবার বললে 1 টাকা। আর এখানে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য না মিথ্যা? আবার কোন বুঝে কোন? তিনি কয়টা কথা মিথ্যে বলেছেন জীবনে? হ্যাঁ, কয়টা? নবুয়তের আগে, নবুয়তের পরে? সুবহানাল্লাহ। মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সূরা নূর। রিজাল মানুষ কাকে বলে? মানুষকে 1 নাম্বার জিকির থেকে গাফিল হয় না যে, 2 নাম্বার নামাজ পড়ে যে, 3 নাম্বার যাকাত দেয় যে, 4 নাম্বার আল্লাহকে ভয় করে যে। কয়টা? 4টা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আল্লাহকে ভয় করে। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি 4 গুণী গুণী হয়ে যায়, কেউ যদি মানুষের পরিচয়ে মানুষ হয়ে যায়, আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, কথা দিলাম তার আমলগুলো জীবনে যা করেছে সবগুলো আমি যা দিব। আমি বললাম রব্বুল আলামিন যা দিলে কত করে দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কমপক্ষে 10 করে দিব, প্রতিটা সেকেন্ডে 10 করে দিব, প্রতিটা নড়াচড়া 10 করে দিব, প্রতিটা আমলে 10 করে দিব। আমি যেন বললাম রব্বুল আলামিন একটু বাড়িয়ে বলেন। রব বলেন যাও 70 নিবেন, আপনি মানবেন, আমরা মানবো না। আমারটা আমি 70 নিতাম না, আমার মাল আমি 70 বেচতাম না। আপনার কি? সুবহানাল্লাহ বলেন না। যদি 70 করে নেন তো 70 বছর হায়াত ইনটু 70, 7 7 49, তো 4900 বছর পরে কি করবেন? 70 করে নিলে কত বছর পাইবেন? তো জান্নাত কি 4900 বছর? তাহলে এরপরে কি করবো? আমি বললাম আমি নিব না, তোর 700 দিন মজা। আমি 700 দিতাম, নিতাম। আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন যাও লিয়াজজিয়াকুমুল্লাহু আহসানা মা আমিলু,
সুন্দর সুন্দর আমলগুলোর আমি যা যা দিব। আমি বললাম আল্লাহ যা যা দিলে তো সীমিত হয়ে যাবে, কারণ আমার 60 বছর দিয়ে না হয় 600 বছর চলবে, না হয় 6 লাখ বছর চলবে, না হয় 6 কোটি বছর চলবে, এরপরে কি হবে? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম সুন্দর সবগুলোর বিনিময় দিয়ে, গনে গনে বিনিময় দিয়ে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার গোডাউন থেকে শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন বাড়াবেন? রব বলেন যাও আমি যতদিন ততদিন। কতদিন বাড়াবে? এবার বললাম কদ্দুর বাড়াবেন? কদ্দুর করে বাড়ায় দিবেন? আমার ক্ষমতা তদ্দুর তদ্দুর। এবার কেমন হবে? আর কি লাগে বলেন? এবার রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার। আমি বললাম রব্বুল আলামিন দিবেন তো বলেছেন, সব তো জান্নাত আখিরাতের কথা, দুনিয়াতে কি দিবেন? এবার বলুন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এবার কথা দিলাম এখানেও না গুনে রিজিক দিয়ে দিব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, হিসাব করা ছাড়া দিয়ে দিব। হিসাব করা ছাড়া কি? মালকি জীবনে হিসাব করে দিয়েছে না হিসাব ছাড়া? কি মানে শুধু আমারটা হিসাব বলা, বাকি সব হিসাব ছাড়া। কি সবচেয়ে বেশি হিসাব ছাড়া আমারটা, আমাদেরটা সবচেয়ে বেশি হিসাব ছাড়া। আমরা পুরোটাই হিসাব ছাড়া চলি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ছাড়া চলি বলেন? হিসাব ছাড়া। কেন? জিকির হবে হিসাব ছাড়া, রিজিক হবে হিসাব ছাড়া। কি জিকির হবে হিসাব ছাড়া, রিজিক হবে কি হিসাব ছাড়া। হিসাব করে দিলে কত দিবে? হিসাব করে দিলে 2 টাকা দিলে শেষ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই ছিল আজকের আমরা পঠিত আয়াতে কারিমা। আরেক আয়াতে কারিমাও পড়েছি, সেটা আজকে হলো না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, অনেক কিছু পড়ে না।